এক দেশে এক রাজা ছিল। তার নাম ছিল রাজা বিরাজ সিংহ। তার রাজ্যের নাম ছিল সোনাপুর। সোনাপুর ছিল অত্যন্ত সমৃদ্ধ। চারদিকে সবুজ ফসলের মাঠ, মাঝখান দিয়ে বয়ে গেছে স্বচ্ছ জলের নদী, দূরে নীল পাহাড়। প্রজারা সুখে শান্তিতে বাস করত। কিন্তু এই সুখের মাঝেও একটা বড় দুঃখ ছিল। তাদের রাজা ভীষণ অহংকারী। রাজা বিরাজ সিংহ ছোটবেলা থেকেই রাজকীয় আদরে বড় হয়েছে। ছোটবেলা থেকেই সবাই তাকে বলতো, তুমি একদিন মহান রাজা হবে, তোমার মতো বুদ্ধিমান আর কেউ নেই, তুমি সবচেয়ে শক্তিশালী। ধীরে ধীরে এই কথাগুলো তার মনে গেঁথে গেল। সে ভাবতে শুরু করল, সেই সবার চেয়ে বড়, তার চেয়ে জ্ঞানী, তার চেয়ে শক্তিশালী, তার চেয়ে মহৎ আর কেউ নেই। সিংহাসনে বসার পর তার অহংকার আরও বেড়ে গেল। সে দরবারে বসে মন্ত্রীদের বলতো, আমার মতো রাজা আর কোথাও আছে? মন্ত্রীদের কেউ সাহস করে না বলার মতো ছিল না। তারা মাথা নিচু করে বলতো, না মহারাজ, আপনি অতুলনীয়। কিন্তু রাজ্যের এক বৃদ্ধ পণ্ডিত ছিলেন। তার নাম ছিল আচার্য অনিরুদ্ধ। তিনি রাজ্যের জ্ঞানী মানুষ হিসাবে সবার শ্রদ্ধেয় ছিলেন। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন তার প্রতিটি শব্দে ছিল গভীর জ্ঞান। একদিন রাজা বিরাজ সিংহের মনে প্রশ্ন জাগল, সে কি সত্যিই সবার চেয়ে বড়, নাকি শুধু সবাই ভয়ে তাকে বড় বলে? সে ঘোষণা দিল, আগামীকাল রাজ দরবারে সবাই উপস্থিত থাকবে, আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। পরদিন সুবিশাল দরবারখানা সোনালি আলোর ঝলকে ভরে উঠল। মন্ত্রী, সেনাপতি, ব্যবসায়ী, কবি, শিল্পী সবাই উপস্থিত। মাঝখানে সিংহাসনে বসে আছেন রাজা বিরাজ সিংহ। তার মুখে কঠোর ভাব। তিনি বললেন, আজ আমি একটি প্রশ্ন করব, সত্য কথা বলবে, ভয় পেও না, আমি রাগ করব না। সবাই চুপ। রাজা বললেন, আমি কি এই রাজ্যে সবচেয়ে বড়? কেউ উত্তর দিল না। বাতাস যেন থমজি গেল। তখন রাজা আচার্য অনিরুদ্ধের দিকে তাকালেন। আচার্য, আপনি বলুন। আচার্য ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখ শান্ত, মুখে মৃদু হাসি। তিনি বললেন, মহারাজ, আপনি বড়, কিন্তু আপনার চেয়েও বড় একজন আছেন। দরবারে ফিসফাস শুরু হল। রাজা লাল হয়ে উঠলেন। কে সে? আমার চেয়ে বড় কে আছে এই রাজ্যে, এই পৃথিবীতে? আচার্য মাটির দিকে ইশারা করলেন। মহারাজ, আপনার সামনে একটি ছোট্ট পিঁপড়ে হাঁটছে। সে যদি মনে করে আমি এই মাটি সরাবো, আপনি কি তাকে থামাতে পারবেন? রাজা হতবাক। আমি তো তাকে পিষে ফেলতে পারি। আচার্য শান্ত গলায় বললেন, আপনি তাকে পিষে ফেলতে পারেন, কিন্তু তার ইচ্ছাকে থামাতে পারেন? সে আবার জন্মাবে, আবার মাটি কেটে ঘর বানাবে। তার শ্রম, তার একাগ্রতা, তা কি আপনি বন্ধ করতে পারবেন? সে ছোট, কিন্তু তার দৃঢ়তা বড়। রাজা কিছু বলতে পারলেন না, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। তিনি বললেন, একটি পিঁপড়ে আমাকে হারাতে পারে না। আচার্য বললেন, তাহলে মহারাজ, চলুন একটি পরীক্ষা করা যাক। রাজা কৌতূহলী হলেন। কি পরীক্ষা? আচার্য বললেন, আপনি আগামী 7 দিন নিজের নাম, পদবি, রাজকীয় পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের মতো গ্রামে থাকবেন। দেখুন, তখনও কি আপনি সবচেয়ে বড় থাকেন? রাজা একটু ভেবে রাজি হলেন। তিনি মনে মনে ভাবলেন, এ তো সহজ ব্যাপার, মানুষ আমাকে চিনবে না, তবু আমি সবার চেয়ে শ্রেষ্ঠই থাকব। পরদিন রাজা সাধারণ পোশাক পরে, মুখে সামান্য দাড়ি লাগিয়ে এক সাধারণ মানুষের বেশে রাজ্যের এক দূর গ্রামে গেলেন। সঙ্গে শুধু একজন বিশ্বস্ত প্রহরী, সেও সাধারণ পোশাকে। প্রথম সকালে তিনি দেখলেন একজন কৃষক কাদামাখা মাঠে একা লাঙল টানছে। রোদ তখনও পুরো ওঠেনি, কিন্তু লোকটার কপাল ঘামে ভিজে গেছে। রাজা এগিয়ে গিয়ে বললেন, এত ভোরে কাজ করছো কেন? একটু দেরি করলে কি হতো? কৃষক হাসল। সূর্য ওঠার আগে মাটি নরম থাকে, তখন চাষ ভালো হয়। রাজা অবাক, এ কথা তো তিনি কখনো ভাবেননি। হঠাৎ তিনি লক্ষ্য করলেন মাঠের এক অংশে ফসল খুবই খারাপ। রাজা জিজ্ঞেস করলেন, এখানে বীজ নষ্ট হয়েছে? কৃষক দীর্ঘশ্বাস ফেলল। গত বছর বন্যায় সব ভেসে গিয়েছিল, ঋণ করে আবার বীজ কিনেছি। যদি এবার না হয়, তাহলে হয়তো জমি বিক্রি করতে হবে। রাজা মনে মনে ভাবলেন, এই মানুষ এত কষ্টে থেকেও কাজ করে যাচ্ছে। বিকেলে হঠাৎ কালো মেঘ এলো, ঝড় উঠল। অন্যান্য কৃষকেরা ছুটে বাড়ি ফিরল,
কিন্তু এই কৃষক দৌড়ে গিয়ে জমির চারপাশে কাদা দিয়ে ছোট বাঁধ দিতে লাগল, যাতে জল জমে থাকে। রাজা চিৎকার করে বললেন, ঝড়ে ভিজে অসুস্থ হয়ে পড়বে। কৃষক বলল, আজ ভিজলে হয়তো জ্বর হবে, কিন্তু আজ যদি বাঁধ না দিই সারা বছরের খাবার যাবে। সেদিন রাজা প্রথমবার ভাবলেন, এই মানুষ নিজের কষ্টের কথা না ভেবে ভবিষ্যতের কথা ভাবছে। পরদিন তিনি গেলেন কুমোরের ঘরে। কুমোর চাকা ঘুরিয়ে মাটির কলস বানাচ্ছে। একটি কলস হঠাৎ বেঁকে গেল। রাজা হেসে ফেললেন, তোমার তো হাত কাঁপছে। কুমোর থামল না, শান্ত গলায় বলল, হাত কাঁপে না, মন কাঁপে। মন স্থির থাকলে কলসও স্থির হয়। রাজা চুপ। আরেকটি কলস বানাতে গিয়ে সেটাও ফেটে গেল। রাজা বললেন, বারবার ভাঙছে, রাগ হয় না? কুমোর মাটির দলা তুলে বলল, মাটি আমাকে শেখাচ্ছে কোথায় ভুল করছি, ভাঙা না হলে শেখা হতো না। ঠিক তখনই এক দরিদ্র মহিলা এলেন। তার হাতে সামান্য টাকা। একটা ছোট্ট কলস দেবে? বেশি দাম দিতে পারবো না। কুমোর সুন্দর একটা কলস এগিয়ে দিল। রাজা ফিসফিস করে বললেন, এটা তো ভালোটা, কম দামে দিলে লোকসান হবে। কুমোর হেসে বলল, তার ঘরে পানি থাকবে, এটাই লাভ। রাজা স্তব্ধ হয়ে গেলেন। তৃতীয় দিন তিনি গেলেন সেই ভাঙাচোরা স্কুলে। শিক্ষক শিশুদের অক্ষর শেখাচ্ছেন। এক শিশু বারবার ভুল করছে। রাজা বিরক্ত হয়ে বললেন, এতবার বলেও শিখছে না। শিক্ষক মৃদু হেসে বললেন, গাছ বড় হতে সময় লাগে, আজ না বুঝলে কাল বুঝবে। রাজা জিজ্ঞেস করলেন, তোমার লাভ কি এতে? শিক্ষক বললেন, লাভ? যখন এরা পড়ে বড় হবে তখন আমার নাম কেউ মনে রাখুক বা না রাখুক, এই গ্রাম বদলাবে, সেটাই যথেষ্ট। এক বালক হঠাৎ দাঁড়িয়ে বলল, স্যার, আমি বড় হয়ে আপনার মতো শিক্ষক হব। শিক্ষকের চোখে জল চিকচিক করল। রাজা বুঝলেন, এই মানুষ সিংহাসন ছাড়াই মানুষের মনে রাজত্ব করছেন। এক সন্ধ্যায় রাজা দেখলেন এক মা নিজের থালার ভাত ছেলেকে দিচ্ছে। রাজা জিজ্ঞেস করলেন, আপনি খাবেন না? মা বললেন, আমি পরে খাব। কিন্তু রাজা দেখলেন ঘরে আর ভাত নেই। রাতে তিনি দেখলেন মা চুপচাপ পানি খেয়ে শুয়ে পড়লেন। পরদিন সকালে সেই মা ছেলেকে স্কুলে পাঠিয়ে নিজে কাজ করতে বেরোলেন। রাজা ভাবলেন, আমি রাজা হয়েও কখনো নিজের খাবার ছাড়িনি, আর এই মা না খেয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ছে। এই কথাগুলো রাজার মনে গভীর দাগ কাটল। শেষ দিন রাজা বসেছিলেন একা। সামনে একটি পিঁপড়া বড় দানা টানছে, বারবার পড়ে যাচ্ছে। রাজা কৌতূহল করে একটি ছোট কাঠি দিয়ে তার পথ আটকালেন। পিঁপড়া থামল না, অন্য পথ নিল। আবার বাধা দিলেন, আবার ঘুরল। রাজা দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। তার মনে হল, আমি রাজা হয়ে মানুষকে থামাতে পারি, কিন্তু এই ছোট প্রাণীর ইচ্ছাশক্তিকে থামাতে পারি না। হঠাৎ তার মনে হল, সে এতদিন নিজেকে বড় ভাবত শুধু ক্ষমতার জোরে, কিন্তু সত্যিকারের বড় হওয়া কি ক্ষমতা, নাকি ধৈর্য, শ্রম, ভালোবাসা, জ্ঞান? তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন। দরবার বসল। সবাই অপেক্ষা করছে রাজা কি বলবেন। রাজা সিংহাসনে উঠে বললেন, আজ আমি স্বীকার করছি, আমি সবচেয়ে বড় নই। বড় সেই কৃষক যে মাটিকে ভালোবাসে। বড় সেই কুমোর যে ব্যর্থ হয়েও চেষ্টা ছাড়ে না। বড় সেই শিক্ষক যে জ্ঞান বিলায়। বড় সেই মা যে নিজের চেয়ে সন্তানকে বড় ভাবে। আর বড় সেই পিঁপড়া যে কখনো হাল ছাড়ে না। দরবারে নীরবতা। তারপর ধীরে ধীরে করতালিতে ভরে উঠল নাচপ্রাসাদ। রাজা আচার্য অনিরুদ্ধের দিকে তাকিয়ে বললেন, আপনি ঠিক ছিলেন, অহংকার মানুষকে অন্ধ করে। আজ আমি শিখেছি যে নিজেকে সবচেয়ে বড় ভাবে সে আসলে সবচেয়ে ছোট। সেদিন থেকে রাজা বিরাজ সিংহ বদলে গেলেন। তিনি আর কখনো নিজেকে সবার উপরে ভাবলেন না। তিনি প্রজাদের কথা শুনতে লাগলেন, তাদের কষ্ট বুঝতে লাগলেন। সোনাপুর রাজ্য আরও সমৃদ্ধ হল, কিন্তু এবার শুধু সম্পদে নয়, মানুষের ভালোবাসায়। আর সেই ছোট্ট পিঁপড়া, সে প্রতিদিনের মতোই নিজের কাজ করে যেতে লাগল, চুপচাপ, দৃঢ়ভাবে, অহংকারহীনভাবে। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের বড় হওয়া ক্ষমতায় নয়, বিনয়। অহংকার মানুষকে ছোট করে, আর বিনয় মানুষকে বড় করে। এই গল্পটি যদি তোমার ভালো লাগে তাহলে শুধু পড়ে রেখে যেও না, একটা লাইক দাও, তোমার মতামত কমেন্টে জানাও। কারণ তোমার একটি লাইক আমাদের অনুপ্রেরণা দেয় নতুন গল্প লিখতে। তোমার একটি কমেন্ট আমাদের শক্তি দেয় আরও ভালো কিছু বানাতে।
আর তোমার একটি শেয়ার হয়তো কারো জীবনে নতুন ভাবনা এনে দিতে পারে। আর এমন আরও গল্প শুনতে চাইলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করো। তুমি কোথা থেকে দেখছো কমেন্টে লিখে জানাও।